আমি শাহিনুর কিন্তু বলছিলাম জাতীয় নির্বাচনের আগে যে আমার মতো শাহিনুরকে যদি কেউ মারে আমি তাকে সুইচ্ছা মাইরা ফেলবো। আমার জন্য যদি কেউ কবর খুদে একটা, আমি কবর খুদবো দুইটা, কারণ তাকে সাথে করে আমি নিয়ে যাব। এইভাবে আমি শাহিনুর বলছিলাম এই বিএনপি নামক দল যে এখন ক্ষমতায় আসছে, তখন বিএনপি ক্ষমতায় আসে নাই। তখন আমি শাহিনুর জোর গলায় বলছি যে যারা আমাকে মারার পরিকল্পনা করতেছে তাদেরকে সাথে নিয়ে আমি শাহিনুর মরবো, কিন্তু কবর আমার জন্য একা হবে না, আরেকজনের জন্য আরেকটা হবে। আর এখন তো বিএনপি সরকার ক্ষমতায়, হ্যাঁ, যে সময় বিএনপি সরকার ক্ষমতায় এসে সেই সময় আমার মতো শাহিনুরে তোমরা মারবা, তো কবর খুদুম চারটা। তখন কইছিলাম দুইটা, অন কবর খুদুম চারটা। কারণ এখন বিএনপি দল ক্ষমতায়, আমার নেতা তারেক রহমানের ক্ষমতায়। আর সেই তারেক রহমান যদি আমার প্রতি অন্যায় বিচার করে তাহলে তাকে নিয়ে যাব জনগতের কাতারে। এই তারেক রহমানকে ক্ষমতার চেয়ারে বসে আমি একজন জনতা হিসাবে প্রশ্নের উত্তর তার দিতেই হবে যে বিএনপি নামক দল করে আজকে কেন আমি অসর মানি। ইনশাল্লাহ আমি বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানের সাথে ত্যাগকারী আমি শাহিনুর কথা বলতে পারি, কারণ আমার ভিতরে কোনো দুর্বলতা নাই, আমার ভিতরে আছে শুধু সফলতা। সফলতা আমি বলে দিলাম দুর্নীতিবাজদেরকে, তোমরা পালানোর সময়ও পাবা না, শোনা, রেডি থাকো। সম্প্রতি দুইজন সাবেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তার ভিতরে একজন হচ্ছে ১/১১ কুশীলব লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন আহমেদ চৌধুরী, এবং সে জিয়া পরিবারের খুব ঘনিষ্ঠজন। সম্ভবত বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর যিনি মামা ছিলেন সাইদ ইস্কান্দার, সম্ভবত তারা ভাইরা। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই ভদ্রলোক একসময় রক্ষী বাহিনীতে ছিলেন, তাকে অ্যাবজর্ভ করে এবং সুপারসিড করে বিএনপি সরকার ২০০১ থেকে ২০০৬-এর ভিতরে একদম মইনু আহমেদের মতোই, যেহেতু ফেনীর নোয়াখালী অঞ্চলের মানুষ, তাদেরকে ডিসপ্রপোর্শনেটলি ফেভার করে এই ধরনের পদ পজিশনে নিয়ে আসছে। এবং পরবর্তীতে দেখা গেল যে এই মানুষগুলো শুধুমাত্র জিয়া পরিবার বিএনপির সাথেই বেইমানি করে নাই, তারা রাষ্ট্রের সাথে বেইমানি করেছে। ইনফ্যাক্ট রাষ্ট্রের সাথে রাষ্ট্রদ্রোহিতা থেকে শুরু করে এই রাষ্ট্রটাকে দিল্লির কাছে বেচে দেবার জন্য যা দরকার ছিল তার সব কিছু তারা করেছে। তো সেই জায়গায় এবং কত বড় মানে তার কত বড় ক্লাউন ছিল মইনু আহমদ, তো ধরেন একটা ক্রিমিনাল, কিন্তু দেশ ছেড়ে চলে গেছে। এই লোক হাসিনার সাথে দেখা করে অস্ট্রেলিয়াতে অ্যাম্বাসেডর হয়েছে বাংলাদেশের, জাতীয় পার্টি থেকে ব্যাকডোর দিয়ে ঘুরে এমপি হয়েছে, ব্যবসা বাণিজ্য সিন্ডিকেট করে মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গাতে মানব পাচার, আদম ব্যবসা বলতে যা বোঝায়, হাজার হাজার কোটি টাকা লুটপাটের সাথে জড়িত ছিল এবং দিব্যি দেশে ছিল। কত পুরো আওয়ামী আমল জুড়ে তার বাংলাদেশে ছিল। অতএব সেরকম একজন লোককে গ্রেফতার করা এবং এই সময়টাতে এসে, সেটা অবশ্যই প্রশংসনীয় এবং আমরা সরকারকে সাধুবাদ জানাই। তবে অনেকগুলো কিন্তু আছে, যদি কিন্তু আছে। দ্বিতীয়ত হচ্ছে আরেকজন লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, ঠিক একইভাবে তিনি ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন এবং আইসিটিতে যে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছিল সেখানেও যাদেরকে ওয়ারেন্টভুক্ত আসামি, তার ভিতরে তিনি একজন, এবং তিনিও দেশে ছিলেন। এবং তার দোর্দণ্ড প্রতাপের কথা আমরা শুনেছি, কিভাবে ২০০৮-এর ইলেকশন ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে জমি দখল, আশিয়ান সিটি যে আছে, এই আশিয়ান সিটির দখল বাণিজ্যের সাথে এবং তাদেরকে নিরাপদ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা প্রাতিষ্ঠানিক শক্তি ব্যবহার করেছে। সোনার বাংলার প্রবলেম হচ্ছে যে কোনটা ব্যক্তির পছন্দ অপছন্দের বিষয়, আর কোনটা প্রাতিষ্ঠানিক দায়, স্বার্থ এবং জাতীয় জীবনের কনসিকুয়েন্স কী। এবং দেখেন মিলিটারি অফিসার, তাদের বিএমএ শপথ কী ছিল? তারা সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবেন। তো এই মানুষগুলো দেখেন শুধুমাত্র একটু পদ পদবি, সুবিধা, কিছু টাকা পয়সা, লুটপাট, ব্যবসা বাণিজ্য এবং ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে রাষ্ট্রের কী পরিমাণ ক্ষতি করেছে এই মানুষগুলো, মানে ডিসপ্রপোর্শনেটলি রাষ্ট্রের ক্ষতি করেছে। এবং এরা সবাই কিন্তু দেখবেন যে
মাসুদ্দিন আহমেদ চৌধুরী তো 111-এর যেহেতু সময় ছিলেন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতন করা থেকে শুরু করে তাকে যা ভাবে হেনস্থা করা যায় তার সব কিছুর সাথে সে জড়িত ছিল। এবং এই মামুন খালেদ 2008-এর ইলেকশন ইঞ্জিনিয়ারিং এক জুনিয়র অফিসার ছিল ডিজিএফআইতে, সে থেকে শুরু করে কিভাবে নির্বাচনে আওয়ামী লীগকে জেতানো যায়, বিএনপিকে হারানো যায়, এই কথা আমরাও টকশোতে বহুবার বলেছি, যদিও বিএনপি নেতারা এগুলো নিয়ে কথা বলেন না। যে একটা হচ্ছে সীমানা পুনর্নির্ধারণ, প্রায় 130-32টা আসনে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে, আর দ্বিতীয়ত অতিরিক্ত ব্যালট ছাপিয়ে কীভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এই দুইটা বিষয় 2008-এর নির্বাচনে ঘটেছে। এবং সেগুলো আমরা বহুদিন থেকে বলে আসছি যে রাষ্ট্রের বিভিন্ন দপ্তর, বিভিন্ন প্রতিষ্ঠান কীভাবে এই কাজগুলো করেছে। এখন আমরা এই গ্রেফতারকে সাধুবাদ জানাই নিঃসন্দেহে, কারণ তারা দুইজনই বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ রক্ষা করেছে, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। মানে যাদেরকে স্পিওনাজ, গোয়েন্দাগিরি অথবা দেশের স্বার্থবিরোধী কাজ অথবা বাংলাদেশের তথ্য বিক্রি করে দেওয়া, তথ্য পাচার করা অথবা রাষ্ট্রকে দুর্বল করার জন্য দিনরাত কাজ করে, ঠিক এই কাজগুলোতে দুজনে জড়িত ছিল। এরকম আরও অনেক মানে লুম্প্যান্ট জেনারেলরা এই কাজের সাথে জড়িত ছিল। যদিও আমাদের অধিকাংশ আর্ম ফোর্সেসের যারা অফিসাররা আছেন, জওয়ানরা আছেন, সিপাহীরা আছেন, তারা শতভাগ দেশপ্রেমিক ভালো মানুষ, কিন্তু এই উপরের দিকের কিছু ক্রিমিনাল তারা বারবার বাংলাদেশের সাথে গাদ্দারি করেছে, বেইমানি করেছে। এবং এর আগেও আইসিটিতে যেহেতু অনেক মিলিটারি অফিসারের যারা গুম খুনের সাথে জড়িত ছিল তাদের বিচার চলছে, এক্সট্রাজুডিশিয়াল কিলিং থেকে শুরু করে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, তাদের এগুলোর বিচার চলছে। তো সেখানে দেখলাম একজনকে, মাসুদ্দিন আহমেদ চৌধুরীকে ফেনীতে একটা জুলাইয়ের মামলায় দেওয়া হয়েছে, আর মামুন খালেদকে হচ্ছে গুমের সাথে ইনভলভ একটা মামলায় দেখানো হয়েছে। এখন আমরা আসলে বুঝতে চাই যে আসলে কি তাদের বিচার করার জন্য তাদের গ্রেফতার করা হয়েছে কিনা, না আসলে দুদকের মামলাগুলোতে আমরা এর আগে যেভাবে দেখেছি তাদেরকে গ্রেফতার করা হয়, তারপরে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা চরিত্রের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় যে না উনি খুবই আল্লাহওয়ালা ভালো মানুষ ছিল, আল্লাহর ওলি ছিল, ওনার কোনো দোষ নাই, উনি দুনিয়াতে এবং আখেরাতে একেবারে বেহেশতেও পাওয়ার মতো উপযোগী মানুষ। এইরকম এক্সঅনারেট করার কোনো ধান্দা আছে কিনা, কারণ এগুলো তো ইন্ডিয়ান অ্যাসেট। এই সরকার যেভাবে ভারতকে তুষ্ট করবার জন্য কাজ করছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কাজ করছে, তো এইরকম সিরিয়াস ইন্ডিয়ান অ্যাসেট যারা দেশ ছেড়ে পালায় নাই, এই গত ইন্টারিমের অ্যাডমিনিস্ট্রেশনের সময় দিব্যি দেশে ছিল, তাদেরকে গ্রেফতারও করা হয় নাই, করতে দেওয়া হয় নাই, আবার 5 তারিখের পরেও তারা দিব্যি দেশে ছিল। এর মানে হইল তাদের কনফিডেন্স লেভেলটা দেখা দরকার, যে তারা ধরেই নিয়েছে যেহেতু তাদের সাথে ইন্ডিয়ান অ্যাসেট, বর্তমান সরকারের সাথে ইন্ডিয়ার একটা বোঝাপড়া আছে ক্ষমতার তা আশা এবং টিকে থাকার প্রশ্নে, সেখানে তারা হয়তো কোনো সমস্যায় পড়বেন না। কিন্তু এই জায়গাতে এই ঘটনাটা ঘটেছে, এটা আসলে কি ইন্ডিকেট করে? একটা হচ্ছে যে তারেক রহমান, তার পরিবার সরাসরি যেহেতু ভিকটিম, তাদের মাধ্যমে তারা এগুলোর বিচার করতে চায়, বিচার